আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হুজুর আমি বসছি। বসছেন? জি। চোখ বন্ধ করছেন? তো বন্ধু লাইট কি জ্বালানো থাকবে? লাইট জ্বালানো থাকুক, সমস্যা নেই। জি, হাত উঠে চোখ বন্ধ করি না? হ্যাঁ। নষ্টি করে। জি। আপনার নাম? জুনায়েদ ইকবাল আহমেদ। ঠিক আছে। আশেপাশে যাতে কোনো সাউন্ড না আসে। আর জি। আমি এবার কিছু দেখতে পাচ্ছেন? কথা বলেন। কিছু দেখতে পাচ্ছেন? আমার ওই যে ইয়েতে বাথরুমে হ্যাঁ, এটা শিয়ালের মতো চোখ দুটো দেখা যায়। তাকায় থাকেন পিছনে। তাকে একটা নেট দ্বারা বন্দী করা হয়েছে, জাল। দেখতে পাচ্ছেন? হুম। সেটা কি দাঁড়া রয়েছে নাকি মরানো অবস্থায় পড়ে আছে? না, ওরে ভিতরে থেকে আটকে এ শাহিনুজুর, শাহিনুজুর, ভিতরে আটকে রয়েছে না? হুম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে জিজ্ঞেস করেন তোমার সাথে কি আর কেউ আছে? এই তোমার সাথে কি কেউ আছে? কি বলে? এই তোমার সাথে কি কেউ আছে? কিছু বলে? তোমার সাথে কি কেউ আছে? সে কি কিছু বলে? না, বলতেছে না। তাকায় থাকেন। ওইখানে আমার দুইজন হুজুর আসছে সাদা পোশাক পরা অবস্থায়। তাদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে হুজুররা। হুজুরেরা কি ওয়ালাইকুম সালাম বলছে? হ্যাঁ, বলছে। একটু জোরে বলেন, হুজুরদেরকে আদবের সাথে বলেন, হুজুর আপনারা কি ভালো আছেন? বলেন আপনারা ভালো আছেন? কি বলে? ভালো আছেন, ভালো আছেন। হুজুর আপনারা কি আমাদেরকে এখন একটু সহযোগিতা করতে পারবেন? আপনারা কি আমাদের একটু সহযোগিতা করতে পারবেন? বলেন। বলছে করবে না? জি। আচ্ছা হুজুর, এই যে আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জুনায়েদ ইকবাল আহমেদ। এই সিরিয়াল নাম্বার? 169। আচ্ছা হুজুর, ইকবাল আহমেদের সাথে কি সমস্যা হুজুর? জিন না কুফরির? কি বলে শোনেন হুজুররা, হুজুররা কি বলে শুনে থাকেন। আপনি একটু শুনেন, আপনি একটু শুনুন। না না, আপনি নিজে শুনবেন, আমরা শুনবো না তো। জি, বলেন, বলেন। হুজুর, ইকবাল ভাইয়ের কিসের সমস্যা? আমরা দেখবো না শুনবো না, শুধুমাত্র আপনি দেখবেন, আপনি শুনবেন। হুজুরা কি বলে, জিন নাকি কুফরি? কুফরি। কুফরি। হুজুর মানুষে করছে না জিনে করছে? কি বলে? মানুষ, মানুষ। কত বছর ধরে এই কুফরিটা করা আছে? কত বছর ধরে কুফরিটা করা? আমি বললে শুনবে, আপনি বলা লাগবে না। কত বছর বলে? 17 বছর। 17 বছর? কে করছে হুজুর, তাকে একটু দেখাই দেন তো রুগীটাকে। এবার দেখেন শত্রুর চেহারা বেশি উঠছে, দেখতে পাচ্ছেন? এটা আমার চাচি, চাচি। আরে বলবেন না এখন, আপনাকে কে বলছে বলতেন। আর আর কেউ আছে কিনা দেখেন। আর কাউকে দেখতেছেন? আর কেউ আছে হুজুর? হুজুরা কি বলে? কি বলে ভাই? নাই। আচ্ছা হুজুর, কুফরি কয়টা, তাবি আর জিন কয়টা? একটু দেখেন তো, আপনারা 8 জন মিলে। আরো 2 জন নিয়ে আসতেছে আল্লাহর হুকুমে। আরো 2 জন আসছে, দেখতে পাচ্ছেন? সালাম দেন। জি, জি, জি। সালাম দেন। আসসালামু আলাইকুম। একবার বললে হবে, একবার বললে হবে, 100 বার বলা লাগে না। হুজুর আপনারা ভালো আছেন? আমি বললে শুনবে, হুজুরা কি বলে শোনেন।
কি বলে, ভালো আছে? কি বলছে? ভালো আছে, ভালো আছে। হুজুর আপনারা আমাদেরকে একটু আল্লাহর দিকে তাকিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করেন। কি বলছে, করবে? করবে। আচ্ছা হুজুর, কয়টা কুফরি আছে দেখেন তো আপনারা, কয়টা জিদ কয়টা কুফরি? শুধুমাত্র ইকবাল মিয়ার, এরপর ওনার স্ত্রীটা পরে দেখতেছি। কি বলে, আপনার কয়টা দিন? দুইটা দুইটা। পুকুরি, দুইটা দিন। দুইটা কুফরি, দুইটা দিন। আর আপনার স্ত্রীর নাম কি? সোনিয়া নাজনীন। হুজুর ওর সাথে কয়টা কুফরি কয়টা দিন? সোনিয়া নাজনীন। সোনিয়া, সোনিয়া নাজমিন, নাজনীনের সাথে কি সব কুফরি সমস্যা নাকি কুফরি জিন দুইটাই আছে? কি বলে হুজুররা? ইকবাল ভাই, হুজুররা কি বলতেছে? কিছু বলতেছে না। হুজুর একটু দেখেন, ওনার স্ত্রীর কাছে যান। ওনার মনে, আপনার মনে ফাঁসে আসে না? জি। আপনারা এখানে আসেন, ওনার ইকবাল ভাই এখানে এসে ওনার স্ত্রীকে দেখেন। দেখতেছে? সাথে সাথে উত্তর দেন। জি। জি আসছে। আসছে। সোনিয়া নাজনীন। সোনিয়া নাজনীন। হ্যাঁ, নাজমিন। হুজুর কি কুফরি না জিন দেখেন তো কি সমস্যা? কুফরি কুকুরি, কুকুরি জিন দুইটাই। দুইটাই। কুফরি কয়টা? কুফরি কয়টা? চারটা। চারটা। জিন? কয়টা? জিন আটটা। আটটা। ওরে বাবুরে, কে করছে তাদেরকে একটু দেখান। হ্যাঁ, চিনছেন? চিনছি, একজন চিনছি। হ্যাঁ। ওনার স্ত্রীর এটা কত বছর ধরে করা? 13-14 বছর বলছে। 13-14 বছর হবে। হুজুর আচ্ছা, আপনারা কাজ করাবেন? জি জি। ঠিক আছে হুজুর, আপনারা ইয়াতে আসেন। ঠিক আছে, আপনাদের তো সবাই শেষে করতেছে, আমরা আরো কিছু কাজ করব। হুজুর আপনারা কিশোরগঞ্জ জেলার নীলফামারী থানায় যান, কষ্ট করে 10 জন। কিশোরগঞ্জ জেলার নীলফামারী থানায় গেছে? গেছে ওইখানে? যাইতেছে। গিয়ে পৌঁছতে আপনি আমাকে বলবেন। গেছে? গেছে। গ্রামের নাম হচ্ছে মাগুরা, ফির ফকিরপাড়া। মাগুরা ফির ফকিরপাড়া। গেছে ওইখানে? গেছে। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আলী বুলবুল, পিতার নাম হচ্ছে তৈয়ব আলী, মার নাম হচ্ছে বিউটি। ওই রোগীর ঠিকানা খুঁজে বের করেন। রোগী বাড়িতে নাই, কিন্তু ঠিকানাটা খুঁজে বের করেন। পাইছে? রোগী বর্তমানে থাকে সৌদি আরব, তুরাইফ শহর, ওইখানে যান। গেছে। গেছে। ইশারা ফয়সাল আবু বকর আল সিদ্দিক মসজিদের পাশে। ইশারা ফয়সাল আবু বকর আল সিদ্দিক মসজিদের পাশে, মাদ্রাসার কাছে উনি থাকে। গেছে ওইখানে? গেছে। রোগী ওইখানে আছে, মোহাম্মদ আলী বুলবুল। রোগীকে খুঁজে বের করেন। পাইছে? পাইছে। আপনি স্পষ্ট দেখতেছেন? হুম। জায়গায় বসে আপনি সৌদি আরব দেখতেছেন? জি। মাশাআল্লাহ। রোগী কি করতেছে?
রোগী বসে রয়েছিস? বসে রয়েছে। তো আপনি জায়গায় বসে দেখতেছেন চোখ বন্ধ করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, হুজুর মোহাম্মদ আলী বুলবুলের কাজটা একবার আমরা করছিলাম। এখন ওর কিছু সমস্যা হচ্ছে। দেখেন তো ওর কেন সমস্যা হচ্ছে। আগে একটা কুফরি, দুইটা জিন ছিল, শারীরিক সমস্যাও ছিল। ওর পেটের সমস্যা, পেটের মধ্যে সমস্যা। পেটের মধ্যে সমস্যা না? হুম। এমনি জিন আর কুফরি কোনো কিছু আছে? না, এই লোকটার চরিত্র ভালো না। চরিত্র ভালো না হুজুরা বলতেছে? হুম। হুম। লিখে রাখেন, চরিত্র ভালো না, ক্যারেক্টারের প্রবলেম। আর কোনো এমনিতেই অন্য কোনো সমস্যা নেই না? জিন কুফরি সমস্যা নাই? না না, এটা কোনো গ্রন্থি না। এটা আগে শেষ করে দিছি আমরা, নাই? আচ্ছা, লাফালাফি দিলে তো হইতো না। হুজুর এবার আপনারা আসেন। হুম। চলে আসছে। হ্যাঁ, এবার আসেন কুমিল্লা চান্দিনা থানা, কুমিল্লা জেলার তার চান্দিনা থানা। আসছে? থানার পাশে। জি, থানার পাশে নেই, জিজ্ঞেস করতেছে। আচ্ছা, বুঝছি। আয়সা পড়ছে না, থানার পাশে না হুজুর। এই গ্রামের নাম হচ্ছে কি? ফাউ শান্তারফার। হ্যাঁ, গেছে গেছে। দেখতে পাচ্ছেন শান্তারফার গ্রাম। হুম। রোগীর নাম হচ্ছে ইব্রাহিম খলিল, পিতার নাম হচ্ছে সিদ্দিকুর রহমান, মায়ের নাম হচ্ছে রাজিয়া খাতুন। এই রোগীর ঠিকানা খুঁজে বের করেন। এখানেও লিখে রাখতে হবে। হুম, পাইছে। পাইছে? রোগী বর্তমানে আছে সৌদি আরব, দোয়াদ মিডিস্টিক, রাফাইয়া আল জিমস হোটেল, মাতাল হারামিন, ওইখানে ওইখানে কাজ করে। পাইছে? হুম, গেছে গেছে। পাইছে রুগীকে? পাইছে। হুজুর ইব্রাহিম খলিল এর কি সমস্যা দেখুন তো একটু ভালোভাবে। কুফুরি। কুফরি কয়টা? 21টা। 21টা? হুম। কয় বছর ধরে করছে? এই রুগীটা 3 বছর। 3.5 বছর। রুগীটার অবস্থা খুব খারাপ হুজুর, 3.5 বছর ধরে কচু লেখে। হুজুর কুফরিগুলো উঠে নিয়ে আসেন সবগুলো। দেশে দেশে না বিদেশে কুফরিগুলো। 3 বছর লেগছে, 3 মাস। মনে বলো দিদিগুলো দেশে নাকি ওইখানেই? দেশে আছে। দেশে, দেশ থেকে নিয়ে আসেন সব। দেশে ইয়ার পারে, খালের নদীর পুষ্কুনি পারে। পুষ্কুনি পারে, এর পরে বাঁশঝাড়ের নিচে। কিসের? বাঁশঝাড়ের নিচে। বাঁশঝাড়ের নিচে সবগুলো নিয়ে আসেন। এরপরে পানির নিচে আছে, পানিতে আছে। পানির নিচে আছে। এরপরে গাছে গাছে। গাছে। এরপরে সব নিয়ে আসেন। এরপরে পেটে পেটে আছে, খাওয়াচ্ছে। খাওয়াইছে, ফেটে আছে। এরপরে নাই। এইখানে টোটাল 21টা না? হুম। এই কয়েক জায়গায় সবগুলো নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে হুজুররা। দশ জন মিলে একসাথে কাজ করতেছে না? হুম। নিয়ে আসেন। মাছে আছে, মাছটা ধরতে পারতেছে না। মাছটা ধরতে পারতেছে না? জবাইটা জবাই করে দেন। মাছটা মেরে এরপরে ধরেন। মাছটা মারলে কোনো ক্ষতি হবে না রোগীর? না, মাছ মারা যাবে না। মাছ মারা যাইতে না বলছে হুজুররা না? হুম। হুম। এটা কষ্ট করে ধরেন, সবাই মিলে ধরেন, 10 জন মিলে। মাছেও আছে। এটা নতুন করছে। নতুন করছে না? এটা নতুন, মাছেরটা নতুন। মাছেরটা নতুন। ধরছে। বাইর করছে মাছের পেট থেকে? করছে। হ্যাঁ, আর কথা আছে, সব নিয়ে আসেন। কষ্ট করে, রুগীটা খুব কষ্টে আছে, খুব কষ্টে, আমাদেরকে ফোন দিয়ে বলতেছে মারাত্মক কষ্টে আছে রুগীটা। হ্যাঁ, সবগুলো এক জায়গায় করছে, সব। হুজুর আপনারা এগুলো জ্বালিয়ে দেন।
আপনাদের মাধ্যমে জ্বালিয়ে দিলে শেষ হয়ে যাবে? কি বলছে? শেষ হবে? না। আমি চালাতে হবে না? হুম। দেখেন সব বাস্ট হয়ে গেছে, বোমের মতো ফুটে গেছে, দেখতে পাচ্ছেন? জি জি। জ্বলে ছাই হয়ে গেছে। একদম শেষ। ওনার বডির ভিতরে কথাই আছে, পুরো বডিটা দেখান রোগীকে। আপনার নাম কি? ইকবাল ভাইকে দেখান পুরো বডির কোন জায়গায় আছে, আমি নষ্ট করে দিচ্ছি। দেখাচ্ছে? মাথায় আছে, মাথায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুটে গেছে, দেখতে পাচ্ছেন? জ্বলে যাচ্ছে। হুম। এরপরে তরপেড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইখানে আগুন ধরাই দিছি, দেখতে পাচ্ছেন? শেষ হয়ে যাচ্ছে। এরপরে নাভির কাছে দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটাও জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন? জি হুজুর। জ্বলে শেষ হয়ে গেলে বলবেন। জ্বলতেছে হুজুর। জি দেখছি। শেষ? হ্যাঁ। হুজুর ওইখান থেকে চলে আসেন। আর হুজুর এর সাথে জিন আছে কিনা, এই 21টা গুলো এর সাথে কুফরির সাথে? জি আছে। কয়টা আছে? মেয়ে সবগুলা। কতজন? 7 জন। আপনারা জবাই করবেন না আমি জবাই করতাম? মেয়ে তো আপনি করেন। পারবো না, ওরা বলে পারবো না। হুজুররা বলতেছে আমাকে করতাম না? হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তাদের প্রত্যেকের সামনে একটা একটা ছুরি, বিশাল ছুরি চলে গেছে, দেখতে পাচ্ছেন? জি হুজুর। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবগুলোর মাথা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? হুম। হুজুর এরা কি মুসলমান যাদেরকে মারছি? না। জ্বালিয়ে দেন, আপনারা জ্বালিয়ে দেন। জি জ্বলতেছে। এই জিনগুলো কি সৌদিতে জ্বালাইতেছে না বাংলাদেশে জ্বালাইতেছে? সৌদিতে। সৌদিতে জ্বালাইতেছে, আচ্ছা। আর আছে কিনা হুজুর? থাকলে বলেন, আমি জবাই করব। আরেকজন আছে বড়। বড়, ওকে দেখান শুধু। দেখছি। দেখছি হুজুর। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দুই টুকরো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? একদম জি হুজুর দেখছি। দেখছি তো। রক্ত বাইরে হচ্ছে, লাফাচ্ছে বডিটা না? হুম হুম হুম। লাফাইতেছে? জি জি। আচ্ছা হুজুর, এই যেটাকে মারছি দুই টুকরা করছি, এটা কি মুসলমান না হিন্দু? অন্য ধর্মের নাকি মুসলিম? না, এটা বলতে পারতেছে না। জানে না? তাহলে জ্বালাই দিই। তাহলে দাফন করে ফেলেন হুজুর, দাফন করে ফেলেন। যদি মুসলমান হয় তাহলে তো সমস্যা। হুম। দাফন করে ফেলছে? দিছি 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 হুজুর। হুজুর ওখান থেকে চলে আসেন। হুজুর হুজুর আমাদেরকে ডিস্টার্ব করে, আজকে সকালেও ডিস্টার্ব করছে আমারে এবং আমার সহকারী। আমাদের এখানে আসেন একটু। ঠিক আছে। আমাদেরকে অত্যাচার করতেছে কারা, একটু দেখেন তো কয়জন আছে। মহল্লার মানুষ আছে। 70 লেগে গেছে আপনার পিছনে করতে। আমাদের পিছনে শত্রু লাগিয়ে গেছে না মানুষ? হুম এটা তো আমরা জানি। হুম। কিছু মানুষ মানে হিংসা আমাদের গ্রামের জি। মানুষ তো আছে এমনি জিন আপনার গ্রামের মানুষ, আপনাদের সাথের মানুষ বলে। 17 মানুষ, বুঝছি। আর জিন আছে কিনা? আমাদের জিনে তো ডিস্টার্ব করতেছে হুজুর। জি 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 না আছে। তার যা দৌড় নিয়ে আসেন, তারা কি করে এগুলো আমাদের সাথে? আপনারা তো ধাক্কা দিয়ে ফালাই দিতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ, ধরে নিয়ে আসেন, জানোয়ারটি ধরে নিয়ে আসেন সব দিকে। জি আছে হুজুর। কতজন? 13 জন। দোষ বেশি সবার নাকি দুই একজনের দোষ বেশি? যারা টাক্কা দিতে চাইছে তাদেরকে জবাই করে দেন। জবাই করে দিছে? হুম। কয়জনে জবাই করছে? 3 জনের। আর বাকিরা কি করতেছে? কাঁদতেছে না? হ্যাঁ, জুয়েলারি ইয়ে করতে, জুয়েলারি কেমন জানি।
এদেরকে ফ্রি মুক্তি করে দেন। ফিটছে? মারতেছে। মারেন, আরো মারেন। জি মারতেছে, অনেক মারতেছে দিদি। কাঁদতেছে না? হুম। আর আসবো কিনা জিজ্ঞেস করেন তাদেরকে। মেয়েরা করতেছে এত দোষ না, এটাতে পাঠায়। কে ফাড়ায়? ওই আপনার শত্রুরা পাঠায়। কোন শত্রু দেখেন তো? জিন শত্রু না মানুষ শত্রু? জিন শত্রু আছে একজন। এই জিন শত্রুটা কোথায়, কোন জায়গার জিন শত্রুটা? এটা তারা বলতে চায় না, বলতে চাইছে না। কি হুজুর একটু যদি ভালো করে দয়া করে বলতেন তাহলে তো আমার সমস্যা হবে হুজুর। আমি যে এই যে জীবন ঝুঁকি নিয়ে কাজগুলো, মানুষের কাজগুলো করতেছি, আপনারা যদি না বলেন, আপনারা তো বোঝেন আমাদের জীবন ঝুঁকি নিয়ে কাজগুলো করতেছি, অনেক রিস্ক। একটু বলেন জিন শত্রুটা কোথায়? সিলেটের? পাহাড়ি অঞ্চলে। হ্যাঁ সিলেটের পাহাড়ি অঞ্চল করতেছে, সিলেট। হ্যাঁ বসরা জুলফার যে কাজটা করতেছি ওই কাজের জিন, হুম। ওই জিনটাকে শুধু দেখাবেন। ওকে কিছু করতে পারবেন আপনারা? কি বলে? কিছু করতে পারবে না হুজুররা না? পারবে কইতেছে, পারবো না কেন, পারবে কইতেছে। পারলে ওকে একটু শেষ করে দেন হুজুর, ও খুব যন্ত্রণা দিচ্ছে হুজুর, ওকে টুকরো টুকরো করে দেন। দিছে, ধরে নিয়ে আসছে, হুম টুকরো টুকরো করে দিছে তারে, হুম। জ্বালাই দেন। দেখ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর। আর আর হুজুর রেজাউল করিম জাহেদ, পিতার নাম হচ্ছে রোগীর নাম হচ্ছে রেজাউল করিম জাহেদ, পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান, মায়ের নাম হচ্ছে সালেহা। রোগী গ্রাম হচ্ছে গ্রাম হচ্ছে রোগীর যে থানা হচ্ছে মিরসরাই, চট্টগ্রাম মিরসরাই। গ্রামের নাম হচ্ছে পূর্ব খৈয়ারা। ওই ঠিকানায় রোগীকে খুঁজে বের করেন। চট্টগ্রাম জেলার মিরসরাই থানা, গ্রামের নাম হচ্ছে পূর্ব খৈয়ারা। গেছে? রোগীর নাম রেজাউল করিম জাহেদ, পিতার নাম রফিকুজ্জামান, মায়ের নাম সালেহা। এই রুগীটা বাহিরে থাকে, দেশে থাকে না। এই রুগীটা বাহিরে থাকে। কোন রুগীটাকে খুঁজে বের করেন। কোথায় থাকে জিজ্ঞেস করতেছে। ওমানে নাকি ইয়াতে থাকে, আমার তো সঠিক ইয়া নাই, সঠিক বলতে পারতেছি না। রুগীটার সাথে, রুগীটার আমি একবার কাজ করছি, কিন্তু তার পেটে সমস্যা হচ্ছে, অন্য মাথায় সমস্যা হচ্ছে। একটু দেখেন তো ওমান না নাকি ইয়াতে থাকে, কাতারে থাকে, বাহরাইনে থাকে, এগুলো দেখেন। কষ্ট করে একটু খোঁজেন আপনারা, রুগীটা কোন দেশে গেছে একটু খোঁজ নেন। এমনি সারা করতেছে, এমনি সারা দুনিয়া খুঁজে পাওয়া যেত না, নাম না করলে, জায়গার নাম খুলে যেতে পারে না। জায়গার নাম কইতে হবে না, হুম। নাহলে এটা খুঁজে পাওয়া যেত না। এত কি বলতেছে, অনেক মানুষ এত পারবে না বলে। আচ্ছা আমি বের করতেছি। জায়গার নাম ঠিকানা লাগে, এগুলো দিলে পারতো না। আচ্ছা হুজুর চলে আসেন তাহলে, এর কাজটা ফলো করেন। এবার চলে আসেন আপনার রুগীর যে রুগী এখন চাইতে আছেন, এবার কাছে আইয়েন। আপনার নাম ইকবাল ভাইয়ের কাছে আইয়েন। আসছে? সামনে বসে আছে। ইকবাল ভাইয়ের জিনগুলোকে ধরেন, সবগুলো, ওনার স্ত্রীর এবং ওনার গুলো সব ধরছে। দেখে ফেলছে। জবাই করে দিছে? না, কি আপনি বলতেছে কি করবো, জবাই করবো না ওই করবো? ও আচ্ছা, এদেরকে কি করা দরকার? এদেরকে জবাই করে দিতে বলতেছে। আচ্ছা জবাই করে দেন, আপনারাই দেন। দিছে?
দিছে। কুফরিগুলো উঠে নিয়ে আসেন দুইজনের। উঠেছে? হুম এগুলো জ্বালাই দেন। হুম চালাই দিছে হুজুর। ইকবাল ভাইয়ের এবং ইকবাল ভাইয়ের স্ত্রীর বডির ভিতর থেকে সব ক্ষতি বের করে ফেলেন। জি ভাই আচ্ছা বের বের করে দিছে হুজুর। এগুলো জ্বালাই দেন। জ্বালাই দিছে? জি হুজুর। ওনার বাড়িটা বন্ধ করে দেন 1 বছরের জন্য। বাড়িটা বন্ধ করে দিতেছে। জি হুজুর করে দিছে। করে দিছে? জি কয় বছরের জন্য? 1 বছর নাকি 3 মাস? বলতেছে 1 বছর। এরপরে করেন হুজুর, ওই রেজাউল করিমকে আমরা খুঁজে পাইছি, ও থাকে ইয়াতে আবু দাবু আলাইন যান। রেজাউল করিম, পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান, মায়ের নাম হচ্ছে সালেহা। ও চট্টগ্রাম মিরসরাই পূর্ব খৈয়ারা গ্রাম, জেলা হচ্ছে চট্টগ্রাম, থানা হচ্ছে মিরসরাই, গ্রামের নাম হচ্ছে পূর্ব খৈয়ারা। রুগীর নাম হচ্ছে জাহেদ করিম, পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান, মায়ের নাম হচ্ছে সালেহা। এই ঠিকানা রুগী কাকে খোঁজেন, দেশে রুগীর ঠিকানা খুঁজে বের করেন। বের করছে? খৈয়ারা গ্রাম হুম পাইছে? হুম রুগীর নাম হচ্ছে রেজাউল করিম জাহেদ, পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান, মায়ের নাম হচ্ছে সালেহা। ঠিক আছে হুজুর। হ্যাঁ, রুগী হচ্ছে ইয়াতে আবু ধাবি আলাইন খোয়াইয়া গেছে। এসে দেখতেছি আচ্ছা। জি হুজুর। ওই ঠিকানায় রেজাউল করিম জাহেদ থাকে। রুগীটা খুব ভালো, আমার কাছে মনে হচ্ছে রুগীটা অনেক কষ্টে আছে। আমি একবার কাজ করাইছি। নামাজি খুব ভালো। খুব ভালো, পরিষ্কার লোক। ভদ্র। হুম হুম কি সমস্যা একটু দেখেন তো। বিয়ে করছেন? বিয়ে মনে হয় করে নাই, নাকি করে নাই মনে হয়। ওর অনেক সমস্যা। ওর একবার আমি বিয়ে বন্ধ। যদি না করে থাকে বিয়ে বন্ধ আছে। বিয়ে বন্ধ। এরপর তার পেটে, মাথায়, বিভিন্ন জায়গায় শরীরের কষ্ট দেয়। জিন্নাত নাকি কুফরি, হুম কিসের সমস্যা দেখেন তো। যে জাহেদ রেজাউল করিমের ভালোভাবে একটু দেখেন রুগীটাকে। তো রক্তের লোকেরাই নষ্ট করে রাখে। জিন আছে সাথে? জিন মাঝে মাঝে আছে কিন্তু থাকে না। ফরজদের মানুষ তো হ্যাঁ। চলে জায়গা দোয়া কালাম করে জায়গা। আচ্ছা, ইয়া করেন, ওর কুফরিগুলো উঠাই নিয়ে আসেন, ভালোভাবে রুগীটাকে একটু ক্লিয়ার করেন। ওর থেকে আমি টাকা নিচ্ছি না। এই কাজ করে, এই কাজটা ফ্রি। অনেক কাজের আমি টাকা নিব না। আপনারা তো শুধু যে আসি ফ্রি ফ্রি বলেন, আমি তো অনেক কাজে টাকাও নিই না। রুগী কুফরিগুলো নিয়ে আসছে, হুম জ্বালাই দেন। রুগীর বডির ভিতরটা একদম ক্লিয়ার করে দিন হুজুর। আপনারা কষ্ট করে আজকে ভালোভাবে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ করেন। হুম করছে? জি করে দিছে। হুজুর আপনার চলে আসেন, আপনাদের কাজ শেষ, আপনার চলে আসেন। ইকবাল ভাইয়ের কাছে চলে আসেন। জি ভাই। এখন হুজুর আপনারা আসতে কার সাথে কথা বলতেছেন? ইকবাল ভাই, জি ভাই। কার সাথে কথা বলতেছেন আপনি? আমি হুজুরদের সাথে কথা বলতেছিলাম। সালাম দিতেছে তো আমার জন্য সালাম উত্তর নিতে। হুজুর আপনারা ইকবাল ভাইয়ের কাছে আসেন, কাজ শেষ, শেষ কথাটা বলে দেই। যাইন না। জি বলেন আসছে। আসছে? আপনারা ইকবাল ভাই, আমি চালান দিয়ে ইকবাল ভাইয়ের চোখে আপনি জিন্নাত গুলো নিয়ে আসছি, বাড়িটা আপনাদের মাধ্যমে